স্যার, আপনার কালকে যে ভিডিওটা ছিল এনসিটির নতুন নিয়মের ভিডিওটা, সেটা দেখে একটা বিষয় আমার কাছে ক্লিয়ার হচ্ছে না। এই যে নিয়মটা আসতে চলেছে মানে ব্রিজ কোর্সটা, সেটা কি শুধু ইন সার্ভিস টিচারদের জন্য, নাকি যদি ভবিষ্যতে আবার প্রাইমারি টিচার যখন আসবে রিক্রুটমেন্ট, তখন আমরা এই বিএড ক্যান্ডিডেটরা বসতে পারবো, তাদের জন্য এটা প্রযোজ্য হবে? এই কনফিউশন শুধু তোমার নয়, অনেকেরই। তো সবার প্রথমে যেটা বলবো, আমরা যদি এনসিটিইর যে নোটিফিকেশান সেটাকে যদি আমরা এক পলকে দেখি, তাহলে মনে হবে যে শুধুমাত্র যারা বিএড করে চাকরি পেয়েছে তাদের জন্যেই নোটিফিকেশানটা, এখানে নতুনদের কোনো সুযোগ নেই। কিন্তু দেখবে সবসময় আমরা একটা হিন্টস পাই না যে আগামীতে কি হতে চলেছে। তো এই ব্রিজ কোর্সটা আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে কোথাও গিয়ে হিন্টস দিচ্ছে। তো এবার আমার মনে হলেই তো আর সেটা হবে না, কেন মনে হলো, ঠিক আছে। তো সবার আগে জানিয়ে রাখি যে রেল দেখবে কয়েকদিন আগেই তাদের স্কুলগুলোতে শিক্ষক নিয়োগের জন্য একটা নোটিফিকেশান দেয়, এবং আরআরবি মানে সেন্ট্রালের একটা ব্যাপার। সেখানে খুব ইন্টারেস্টিংভাবে দেখা যায় যে পিআরটি মানে প্রাইমারি টিচার্সদের জন্য বিএডদেরকেও কিন্তু এলিজিবল বলা হয়েছে। আশা করি তুমি সেটা জানো। তো আমরা যতদূর জানি যে সুপ্রিম কোর্টের কিন্তু স্পষ্ট নির্দেশ ছিল যে কেবলমাত্র ডিএলএড রাই প্রাইমারিতে বসতে পারবে। তাহলে এখন আরআরবি কিন্তু নিয়মটা মানছে না। এটা নিয়ে অনেক ছাত্রছাত্রীরাও করেছেন। ইভেন আমাদের বাংলার ছাত্রছাত্রীরা হয়তো জানে না, বাংলার বাইরে যে সমস্ত ইউটিউবাররা আছেন যারা পড়ান, শিক্ষকরা, তারাও কিন্তু প্রচুর মেল করে। তার রিপ্লাই কিন্তু একদম স্পষ্টই জানানো হয় আরআরবির তরফ থেকে যে নোটিফিকেশানে যে নিয়ম দেওয়া হয়েছে আর কোনো রকম মডিফিকেশান হবে না। তো এই জায়গা থেকে তুমিও দেখো, তোমারও মনে হবে তার মানে আরআরবি কোথাও আগে থেকে একটা আঁচ পেয়েছিল বা জানতো যে এই ব্রিজ কোর্সটা আসছে, বিএডদেরকেও যদি সুযোগ দেওয়া হয়, তারা পিআরটিতে যদি পাশ করে এলিজিবল হয়, অ্যাপয়েন্টমেন্ট পায়, তাহলে তাদেরকে ব্রিজ কোর্স করিয়ে নেবে। তো এই জায়গাটা থেকেই আমার কোথাও গিয়ে মনে হয়েছে যে আরআরবি সূত্রপাত করলো যে পুনরায় যে বিএডরাও পিআরটিতে বসতে পারবে। এখন অ্যাকচুয়াল কী হবে সেটা কিন্তু সিটেটের যখন থেকে ফর্ম ফিল আপ করা যাবে তখন থেকে জানা যাবে। সিটেট যদি পিআরটিতে সুযোগ দেয় বিএডদের, তাহলে জেনে রাখো পরবর্তীতে প্রাইমারিতে বিএডরাও এলিজিবল। তোমরা যারা বিএড করে বসে আছো, তোমরা ঠিক কী চাইছো? যে এরকমই যদি তোমরা চাকরিটা পাও, সেক্ষেত্রে ব্রিজ কোর্স করিয়ে নেওয়া যাক, সেরকমটা করা উচিত, নাকি সুপ্রিম কোর্টের নিয়ম অনুযায়ী শুধুমাত্র ডিএলএডরাই সুযোগ পাবে? তোমরা কমেন্টে অবশ্যই জানিও।